নমস্কার বন্ধুরা, আমি এবার চলে আসলাম নতুন ভিডিও নিয়ে, নতুন ব্লগ নিয়ে। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা হলো, সামনেই হলো রতন্তী কালী পুজো। রতন্তী কালী পুজো 2026 সালে কখন পড়েছে, কতক্ষণ থাকবে, তার বিশেষ তিথি কখন, রতন্তী কালী পুজোর কেন নাম দেওয়া হয় রতন্তী, চতুর্দশী তিথি কখন, তার সাথে জেনে নেব রামকৃষ্ণ পরমহংসদেবের সম্পর্ক, তার সাথে জেনে নেব রতন্তী কালী পুজো কখন পড়েছে, শুভ সময় কখন। তো বন্ধুরা, ভিডিওটা তোমরা পুরোটাই শুনতে দেখো। মাঘ মাসে চতুর্থী অমাবস্যা হয় রতন্তী কালী পুজোয়। বিশ্বাস অনুযায়ী এই তিথি থাকাকালীন নিষ্ঠা করে কালী মায়ের আরাধনা করলে মা ভক্তের ডাকে সাড়া দেন। সনাতন ধর্মে দেবী কালীর আরাধনায় সর্বজন বিদিত। বিভিন্ন তিথিতে বিভিন্ন রূপে পূজিত হন মা। মাঘ মাসে চতুর্থ অমাবস্যায় হয় রতন্তী কালী পুজো। বিশ্বাস অনুযায়ী এই তিথি থাকাকালীন নিষ্ঠা করে কালী মায়ের আরাধনা করলে মা ভক্তের ডাকে সাড়া দেন। সমস্ত মন্দির, অনেক বাড়িতেও এই দিন আয়োজন করা হয় বিশেষ পুজোর। এই বছর 2026 সালে রতন্তী কালী পুজো কবে পড়েছে সেগুলো আমরা শুনে নেব। 2026 সালে রতন্তী কালী পুজোর অমাবস্যার সময় হলো 17 জানুয়ারি শনিবার রাত 12টা 15 মিনিট থেকে অমাবস্যা শেষ 18 জানুয়ারি রবিবার রাত 1টা 32 মিনিট পর্যন্ত। চতুর্দশীর সময় 17 জানুয়ারি রাত্রি 7টা 44 থেকে 18 জানুয়ারি রাত্রি 7টা 31 পর্যন্ত অবধি চতুর্দশী তিথি থাকবে। রতনা শব্দ থেকে রতন্তী শব্দটি এসেছে, যার অর্থ প্রচার হওয়া। মনে করা হয় এই বিশেষ দিনেই দেবীর মহিমা চতুর্দিকে রটে যায়। মুক্তকেশী মায়ের মহিমা এই তিথিতেই সর্বস্তরে রটিত হয়ে থাকে। আবার লোককথা অনুসারে শোনা যায় এই দিন দেবী ছিন্নমস্তার আবির্ভাব হয়েছিল। দেবী পার্বতী তার সহচরীদের মেটানোর জন্য নিজ মুন্ডু ছেদ করে ধারায় রক্তবাড়ি প্রকট করেছিলেন। দক্ষিণেশ্বর মন্দিরে সারা বছরই 3টে কালী পুজো খুব বড় করে পালন করা হয়: ফলহারিণী, দীপান্বিতা এবং রতন্তী। এর মধ্যে মাঘ মাসে হয় রতন্তী কালী পুজো। সারা বছরে বিভিন্ন কালী পুজো হয় অমাবস্যায়। একমাত্র এই রতন্তী কালী পুজোর হয় চতুর্দশী তিথিতে। দক্ষিণেশ্বর মন্দিরে রতন্তী কালী পুজো খুব ধুমধাম করে পালন করা হয়। মন্দিরে যেমন পুজো হয় তেমনি দক্ষিণেশ্বরে গঙ্গার ঘাটে বহু পুণ্যার্থী এই দিন স্নান করতে আসেন। কথিত আছে রামকৃষ্ণ পরমহংস বলেছেন, রতন্তী কালী পুজোর দিন দক্ষিণেশ্বর গঙ্গার স্বর্গ থেকে দেবতাদের নেমে আসতে দেখেছেন তিনি। কৃষ্ণদেব একবার বলেছিলেন, রতন্তী কালী পুজোর ভোরে দেখলাম দক্ষিণেশ্বরে গঙ্গার স্বর্গ দেবতারা নেমে এসেছেন স্নান করতে। সেই কারণে আজও বহু মানুষ দক্ষিণেশ্বরে গঙ্গার তীরে রতন্তী ভোরে পুণ্য স্নান করতে আসেন। তবে শুধু দক্ষিণেশ্বরে নয়, কালীঘাট সহ আরও বিভিন্ন মন্দিরে প্রতিমা এই দিন সেজে ওঠে বিশেষ সাজে। শাস্ত্রমতে যখন শ্রীকৃষ্ণ প্রেমলীলায় রাধামত্ত ছিলেন, সেই সময় একদিন পুকুরে গোপিনীদের তার বাঁশির আওয়াজ শুনে চমকে উঠেছিলেন। গোপিনীরা বনের দিকে ছুটে গিয়ে দেখলেন সামনে ইষ্টমূর্তি শ্রী রাধা যে স্বয়ং আত্মশক্তি, তা সেদিন বুঝতে পেরেছিলেন তারা। সেই দিন স্মরণ করেই বিশেষ তিথিতে হয় রতন্তী কালী পুজো। বিশ্বাস অনুযায়ী যাদের জীবনে দাম্পত্য কলহ রয়েছে কিংবা যারা কোনো অবিচ্ছিত কারণে দাম্পত্য সুখ পাননি বা
যাদের সদ্য প্রেম বিচ্ছেদ হয়েছে তারা এই সময় রতন্তী কালী পুজো আরাধনার মাধ্যমে নিশ্চিতভাবে সফলতা লাভ করতে পারেন। তাহলে বন্ধুরা, তোমরা ভিডিওর মাধ্যমে সবই শুনে নিলে যে রতন্তী কালী পুজো কখন পড়েছে, কালী পুজোর শুভ সময়, তার সাথে শুনে নিলে যে রতন্তী কালী পুজোর চতুর্থীর শুভ সময়। তো আমি আমার ভিডিওটাকে এখানটা এন্ড করলাম। তোমরা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করে দেবে আর কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইবে থাকা পাশে বেল আইকনটা প্রেস করে দিলে তোমাদের সব নোটিফিকেশানগুলো চলে যাবে, তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারবে। তো বন্ধুরা, আমি আমার ভিডিওটাকে এখানটায় এন্ড করলাম। নতুন ভিডিও নিয়ে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।